সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মালদ্বীপ থেকে আবারও চলে আসলাম সরাসরি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য। আপনারা এর মধ্যে অবগত আছেন যে বর্তমানে মালদ্বীপের যে অবস্থা এবং কি যেভাবে লোক ধরতেছে। মালদ্বীপে গতকালকে যে পরিমাণ লোক ধরেছে, বৈধ অবৈধ অনেক লোকে ধরেছে, আপনারা জানেন। আপনাদেরকে অনেকবারই বলা হয়েছে মালদ্বীপের বর্তমানের হোম সিকিউরিটি যেভাবে তারা অ্যাকশন নিছে। বাংলাদেশিরা যারা এখানে ফ্রি ভিসা এবং কি বাংলাদেশ থেকে যারা আসতেছেন, আপনাদেরকে বেশি যে মালদ্বীপের ভালো না, কেউ আর না ফ্রি ভিসা, সবাই 28 টাকা কোম্পানি ভিসা। তারপর আপনারা কীটা করছেন, 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে ফ্রি ভিসা ঢুকছেন। ফ্রি ভিসা ঢোকাতেই মালদ্বীপের এবং কি যেই শহরে মালয় শহরে যে পরিমাণ বাংলাদেশি বসবাস করতো এবং কি অনেক নতুন লোক থাকা অবস্থা অনেক সমস্যার মুখোমুখি হওয়াতে এবং রাস্তাঘাটে অনেক বাংলাদেশি ভাইরা কাজকর্ম নাই, ওই পার্কে বসে থাকে। এগুলা এই দেশের সরকারের চোখে পড়াতে তারা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এবং কি সকল বাংলাদেশিদেরকে যারা ভিসা নাই এবং কি যাদের এই সব কিছু থাকা শর্ত ফ্রি ভিসা নামক যে ভাইয়েরা বসবাস আছে, তারা এখন ঝুঁকিপূর্ণ আছে। তারা মালিকানা এবং কি অন্যান্য কোম্পানিতে কাজ করতেছে, তারা ভালো আছে। আপনাদেরকে বারবার সতর্ক করা হয়েছে যে আপনারা মালদ্বীপে ফ্রি ভিসা আসবেন না, ফ্রি ভিসা আসবেন না। 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যারা এসেছে, এই দেখেন গতকালকে যে 66 জন লোক একবারে ধরে নিয়ে গেছে, তাদেরকে দেশে ডিপোর্ট করে পাঠানো হবে। তো 5 লক্ষ টাকা দিয়ে এসে প্রবাসে আপনাদের লাভ কি হলো? আপনাদের ব্যাংকের লোন, আপনাদের পারিবারিক সমস্যা কিভাবে সমাধান করবেন? তাই বলি, এই প্রবাসে আসার আগে আপনারা বিস্তারিত জানবেন, খোঁজখবর নেবেন, এদেশের অবস্থান কেমন, এদেশের বর্তমানে চাহিদা কেমন, এদেশের বর্তমানে বাংলাদেশিদের গুরুত্ব কতটুকু, সব কিছু জেনে শুনে তারপরে প্রবাসে আসবেন। বিস্তারিত জানতে আমাদের লাইনে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। বিস্তারিত আমরা প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি এই পেজে, আপনারা এই পেজটাকে ফলো করে রাখবেন।